ট্রাম্পের শান্তি পর্ষদে স্থায়ী সদস্য হতে আগ্রহী দেশকে দিতে হবে $100 কোটি। জামায়াত আমিরের সঙ্গে সেই বৈঠক প্রসঙ্গে যা জানালেন রণধীর জয়সওয়াল। বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনা রূপার দাম। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত 21 জন, আহত অন্তত 73 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ট্রাম্পের শান্তি পর্ষদে স্থায়ী সদস্য হতে আগ্রহী দেশকে দিতে হবে $100 কোটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যোগ দিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে কমপক্ষে আরও 8টি দেশ বলেছে। এর মধ্যে হাঙ্গেরি ও ভিয়েতনাম বলেছে তারা এতে যোগ দিতে সম্মত হয়েছে। সম্প্রতি গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে বিশ্ব নেতাদের নিয়ে শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন ট্রাম্প। গাজার শান্তি পর্ষদের সনদ সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন এই পর্ষদে স্থায়ী সদস্যপদ পেতে $100 কোটি অনুদান দিতে হবে। 3 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে কোনো আর্থিক অনুদান দেওয়ার বাধ্যবাধকতা নেই। সনদটি এখনও প্রকাশ করা হয়নি। ওই কর্মকর্তা বলেছেন, সংগৃহীত অর্থ গাজা পুনর্গঠনে খরচ করা হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। গতকাল রোববার রাষ্ট্রীয় বেতারকে দেওয়া সাক্ষাৎকারে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো এই তথ্য নিশ্চিত করেছেন। অরবান ইউরোপীয় নেতাদের মধ্যে ট্রাম্পের ঘোর সমর্থকদের একজন। ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির কমিউনিস্ট পার্টির প্রধান তো লামো এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ভারতও এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে বলে দেশটির এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন। তথ্যটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়ায় তিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সোমবার দেশটির উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করা হবে। গতকাল রোববার জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তান বলেছে তারাও আমন্ত্রণ পেয়েছে। এর আগে কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়া আমন্ত্রণ পাওয়ার কথা বলেছিল। তবে এখন পর্যন্ত মোট কতটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে তা স্পষ্ট নয়। আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র শান্তি পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিক তালিকা ঘোষণা করতে পারে। ধারণা করা হচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সময় এ ঘোষণা আসতে পারে। গত 10 অক্টোবর গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইতিমধ্যে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। শান্তি পর্ষদের সদস্যরা গাজায় পরবর্তী পদক্ষেপ তদারক করবেন। পরিকল্পনার মধ্যে রয়েছে গাজায় একটি নতুন ফিলিস্তিনি কমিটি গঠন, একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসকে নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির পুনর্গঠন। গত শুক্রবার বিশ্ব নেতাদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে তাদের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তি পর্ষদ বিশ্বব্যাপী সংঘাত নিরসনে এক বাহসী নতুন পথচলা শুরু করবে। এই পর্ষদ জাতিসংঘে 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা পরিষদ গাজা যুদ্ধ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। জামায়াত আমিরের সঙ্গে সেই বৈঠক প্রসঙ্গে যা জানালেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান এবছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থার রয়টার্সের সঙ্গে আলাপে সে বৈঠকের কথা জানান জামায়াত আমির। অবশেষে সে বৈঠক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন সেই দেশের এক সাংবাদিক। জবাবে বৈঠকের কথা স্বীকার করে মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন সংলাপে অংশগ্রহণ করেন। আপনি যে দলটির কথা বললেন, জামায়াত, তাদের সঙ্গে বৈঠককে সে প্রেক্ষাপটেই দেখা উচিত। এর আগে রয়টার্সকে জামায়াত আমির জানান, অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। শফিকুর রহমান বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সে সময় জামায়াত আমিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য চেয়েছিল রয়টার্স, তবে কোনো সাড়া মেলেনি। প্রায় 15 দিন পর অবশেষে বৈঠকের বিষয়টি নিয়ে মুখ খুলল তারা। বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনা রূপার দাম। শতাব্দী ধরে গুরুত্ব বহন করে আসছে সোনা। আধুনিক যুগেও মহামূল্যবান সোনা সর্বজনীনভাবে স্বীকৃত সম্পদ। এবার বিশ্ববাজারে সোনা ও রূপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন, যা বিশ্ববাজারে এই ধাতুগুলোর দাম বাড়ার প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার 19 জানুয়ারি স্পট মার্কেটে সোনার দাম 1.5% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স $4,663 পৌঁছেছে,
দিনের শুরুতে দাম সর্বাধিক $4,689.39 স্পর্শ করেছিল। ফেব্রুয়ারির মার্কিন সোনার ফিউচারও 1.6% বেড়ে $4,669.90 পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর উপর চিৎকার আরোপের ধুমকি বিনিয়োগকারীদের সোনা ও রূপার দিকে ঝুঁকিয়েছে। রূপার দামও একদিনে 3.3% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স $92.93 পৌঁছেছে। এছাড়া প্লাটিনামের দাম বেড়ে $2,348.32 এবং প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে $1,808.46 প্রতি আউন্স। স্টোনএক্সের বিশ্লেষক ম্যাট সিমসন বলছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা সোনার দাম বাড়ানোর প্রধান কারণ। বিনিয়োগকারীরা এখন ঝুঁকি কমিয়ে নিরাপদ সম্পদে বিনিয়োগে আগ্রহী। এই কারণেই বিশ্ববাজারে সোনা ও রূপার দাম নতুন ইতিহাস গড়েছে। বিশেষজ্ঞদের মতে, সোনা ও রূপা বিনিয়োগকারীদের জন্য এখন নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে দাম বৃদ্ধির ধারা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত 21 জন, আহত অন্তত 73 জন। স্পেনের দক্ষিণে একটি দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় 21 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা পরিষেবা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 7:45 মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই স্পিড ট্রেন কর্দোবা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কর্দোবা প্রদেশের আদামুজ এলাকার কাছে অজ্ঞাত কারণে লাইনচ্যুত হয়। ওই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, দেশ একটি গভীর বেদনার রাত পার করছে। দেশটির পরিবহন মন্ত্রী অস্কার পোয়েন্তে জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় 30 জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত অদ্ভুত, তবে কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে একটি দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে ছুটে যান। আন্দালুসিয়ান এমার্জেন্সি সার্ভিসের যোগানে এই দুর্ঘটনায় অন্তত 73 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, জীবিতদের উদ্ধার করতে গিয়ে মাঝে মাঝেই মৃতদের মরদেহ সরিয়ে পথ তৈরি করতে হয়েছে, যা উদ্ধার কার্যকে আরও কঠিন করে তোলে। রেলওয়ে কর্মকর্তা আতিফ জানান, ট্রেনটি মালাগা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মাত্র 10 মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে প্রায় 300 জন যাত্রী ছিলেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত রুটে অন্তত মঙ্গলবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। উল্লেখ্য, স্পেনের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে 2013 সালে। সেই সময় একটি ট্রেন দুর্ঘটনায় 79 জন নিহত হয়েছিলেন।